আচ্ছা, এটা তো রায়হান রাফির মতো একজন পরিচালক এই কাজটা করেছে, এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। বাকিটা আসলে দেখা যাক ফিউচারে কি হয়। অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে। বাকিটা তো আমার দর্শকের উপরে, দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তাণ্ডবে গ্রহণ করেছেন, আশা করবো ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানেও গ্রহণ করবেন। থ্যাংক ইউ। তুফানেও ছিলেন, তারপরে তাণ্ডব, কি বলবেন অভিজ্ঞতা? সেম টিম, সেম ডিরেক্টর। আমি আজকে এই ছবিটা দেখে স্টার্টিং বলে দেয় সিনেমার শুরুটা এত সুন্দর ছিল, এবং আমি আবারও বলতে চাই আমাদের একজন সাকিব খান আছে, এটা সত্যি। তুফানে যেমন ও একটি ক্যারেক্টার করেছিল, এখানেও দেখলাম একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করলো এবং একটার পর একটা ভালো কাজ করছে। রাফি অনেক সুন্দর কাজ করছে। এখানে যে সুরান আনোয়ার আছে, ওদের সবাইকে নিয়ে একটি চমৎকার একটা টিম তৈরি করে কাজ করে রাফি। আমি ধন্যবাদ দিব আমাদের প্রডিউসার শাহরিয়ার শাকিলকে, রায়হান রাফিকে এবং সর্বোপরি সবাইকে। এখানে আফজাল হোসেন কি অসাধারণ অভিনয় করেছেন সবাই। মানে আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে আমরা কোন অংশে বোম্বে ছবি থেকে পিছনে। আজকে যখন সাকিবের যে অভিনয়টা আমরা দেখলাম, কি দারুণ চমৎকার। আসলে দর্শকদেরকে আমি বলবো, একটা কথা বলি শেষ করি, সেটা হচ্ছে ছবিটা পাইরেসি হয়ে গেছে। যারা ছবিটি মোবাইলে বা অন্য কোনো অ্যাপসে দেখছেন, প্লিজ ডোন্ট এটা দেখেন না, ছবিটা সিনেমা হলে দেখেন। কারণ বোনেরা, বোনের সুন্দর শিশু, শিশুরা মায়ের কোলে। আমি মনে করি সিনেমাটা বড় পর্দায় দেখতে হয়। তাণ্ডব সত্যি তাণ্ডব করছে। ধন্যবাদ সবাইকে। সিনেমাটা দেখতে চায় এবং সিনেমার যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে সিনেমা হলে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা সেলিব্রেট করতে চায়, এবং আপনাদের মধ্য দিয়ে আপনাদের যে সাপোর্ট আমাদের পাশে আছে, সেটার সাথে আমি দর্শককে জানাতে চাই, প্লিজ পাইরেসিকে না বলুন। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটেড ছবি আপনারা দেখবেন না, হলে এসে এক্সপিরিয়েন্স করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। সর্বশেষ প্রশ্ন, দর্শকদের একটা অভিযোগ, অনেকদিন পর সুমন আনোয়ারকে পুরো গালি দিতে দেখলাম না সিনেমা। এই চরিত্র নিয়ে যেহেতু একটা পুলিশের